প্রতিটা ভিডিওতে একটা কথাই বলার চেষ্টা করি, এবং বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির যারা বড় বড় তাবড় তাবড় লোকজনেরা আছেন তাঁরাও জানেন, 90% মানুষ জানেন, উইদাউট মেগাস্টার শাকিব খান সিঙ্গেল স্ক্রিনগুলো জাস্ট বিগ জিরো, বিজনেস করতে পারে না। কারণ মেগাস্টার শাকিব খান ছাড়া সিঙ্গেল স্ক্রিনের অডিয়েন্স নেই ভাই। লাস্ট দুটো তিনটে ঈদে তো চেষ্টা করা হলো, আলটিমেটলি ফল কিছু দেখা গেল কি? দেখা গেল না। তো এখান থেকে কি প্রমাণিত হলো? মেগাস্টার শাকিব খান সিঙ্গেল স্ক্রিনের রাজা ছিলেন, রাজা আছেন, উনি যতদিন ইন্ডাস্ট্রিতে আছেন উনিই রাজা থাকবেন। আমি গতকাল একটা খবর দেখলাম, যে খবরটা পোস্ট করেছেন একজন হল মালিক, টেকেরহাট সোনালী সিনেমা হলের হল মালিক রাহুল দা, বা রাহুল ভাইয়া একটা খবর পোস্ট করেছেন। আমি তোমাদের দেখিয়ে দিতে চাই সেই স্ক্রিনশট। এই হচ্ছে সেই স্ক্রিনশট, তোমরা চাইলে গিয়ে দেখে নিতে পারো। এখানে লেখা আছে কি জানো? ছবির সংকটের কারণে ভেঙে ফেলা হলো কিশোরগঞ্জ জেলার ভৈরব মধুমতি সিনেমা হল। কিশোরগঞ্জ থেকে স্পেশালি যারা আমার এই ভিডিওটা দেখছেন বা দেখছো তারা বলতে পারবে। সিনেমার সংকটের জন্য একের পর এক সিঙ্গেল স্ক্রিন যদি বন্ধ হয়ে যায়, ভাঙা পড়ে যায়, কিভাবে সার্ভাইভ করবে একটা ইন্ডাস্ট্রি? সত্যি কি প্রত্যেকজন অডিয়েন্সের পক্ষে 350, 400, 500 টাকা দিয়ে টিকিট কেটে মাল্টিপ্লেক্সে বা সিনেপ্লেক্সে গিয়ে সিনেমা দেখা সম্ভব? উত্তরটা হচ্ছে না, সম্ভব নয়। তাই সিঙ্গেল স্ক্রিন বাঁচাতে হবে ডেফিনেটলি। এবং মেগাস্টার শাকিব খানের পক্ষেও সত্যি এখন সম্ভব নয় তিনি বছরে 7-8টা করে সিনেমা দেবেন। তবে মেগাস্টারের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আমরা 3টে করে সিনেমা ওনার কাছে চাইছি, কারণ বছরে 7-8টা সিনেমা ওনার পক্ষে করা সম্ভব না। কারণ উনি এখন কোয়ান্টিটিতে বিশ্বাস করেন না, উনি এখন কোয়ালিটিতে বিশ্বাস করেন। কারণ মেগাস্টার শাকিব খানের এখন 3.0 ভার্সন চলছে, এই মানুষটাকে নিয়ে গোটা বিশ্বে আলোচনা হয়। তাই অবশ্যই কোয়ালিটিতে বিশ্বাসী হতেই হবে, যেটা আমাদের মেগাস্টার শাকিব খান হয়ে গেছেন। তো কোয়ালিটি মেনটেন করতে গেলে একজন মেগাস্টারের পক্ষে বছরে 7-8টা সিনেমা দেওয়া ইম্পসিবল ব্যাপার, এটা আমরা প্রত্যেকে বুঝি। কিন্তু দুটো ঈদে দুটো সিনেমা, আর ঈদ বাদে একটা সিনেমা, বছরে যদি 3টে সিনেমাও আসে মেগাস্টারের, তাহলে সিঙ্গেল স্ক্রিনগুলো অ্যাটলিস্ট সার্ভাইভ করতে পারে। আর এখান থেকে আমি একটা কথা বলি, গতকাল ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়কে প্রশ্ন করা হয় যে এই যে সিঙ্গেল স্ক্রিনের হল মালিকদের আপনার প্রতি যে আগ্রহ বা আশা, যে মেহেদী হাসান হৃদয়ের সিনেমা আসছে মানেই সিঙ্গেল স্ক্রিনগুলো আবার নতুন করে বাঁচবে, এটা কি আপনি চাপ অনুভব করছেন? এবং ইতিমধ্যেই ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় এটা বলছেন যে বেশ কিছু হল মালিক ফোন করে তাকে বলেছে যে আপনি আসুন, আপনার আশাটা খুব দরকার, আপনার সিনেমা আসাটা খুব দরকার। তো ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় বলেছেন যে এটা আমি ভালো চাপ হিসেবে নিচ্ছি। ডেফিনেটলি চাপ তো অবশ্যই, কারণ একটা প্রেশার তো থাকেই, একজন ক্যাপ্টেন অফ দ্য শিপ। সিঙ্গেল স্ক্রিনের হল মালিকেরা তারা এতটা আশা নিয়ে বসে আছে যে সিনেমাটা বিজনেস করবে, তখন একজন ডিরেক্টর চাপ তো পাবেন, এটা স্বাভাবিক। কিন্তু ওই চাপটা উনি পজিটিভ ওয়েতে নিয়েছেন, যে ওনাকে ভালো করে বানাতে হবে সিনেমাটা। তো আমার মনে হলো এই বিষয়টা নিয়ে আলোচনা করি। বিভিন্ন সময় আমার বিভিন্ন সাকিবিয়ান ভাইরা বোনেরা বা চেনা পরিচিত মানুষেরা আমাকে ফোন করে বলেন যে একের পর এক সিঙ্গেল স্ক্রিন বন্ধ হয়ে যাচ্ছে, ভাঙা পড়ে যাচ্ছে, এই শপিং মল উঠে যাচ্ছে। তো মানে সিঙ্গেল স্ক্রিন ভেঙে শপিং মল গড়ছে আর কি। তো আমার মনে হচ্ছে যে কেন একটা ইন্ডাস্ট্রি সার্ভাইভ করার জন্য সিঙ্গেল স্ক্রিন তো খুবই জরুরি। এভাবে যদি একের পর এক সিঙ্গেল স্ক্রিন মফস্বল বা গ্রামাঞ্চলে সিঙ্গেল স্ক্রিন ভাঙা পড়ে যায়, তাহলে তো সত্যি পসিবল না, সত্যি নয়। চলো এই বিষয়টা নিয়ে তোমাদের কি বক্তব্য কমেন্ট সেকশনে জানিও। কেন জানি না আমার মনে হয় সিঙ্গেল স্ক্রিন পুনরুজ্জীবিত হয়ে উঠবে ভাই আগামী বছর রোজার ঈদে। ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় আসছে, বরবাদ টিম ব্যাক করছে, তার আগে অবশ্য সোলজার রিলিজ পাবে। আমি আশা রাখছি সোলজার সিনেমাটা সিঙ্গেল স্ক্রিনে চলুক, চলা খুব জরুরি, সত্যি বলছি। চলো শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই তাহলে এখনের জন্যে। টাটা।